এই মতিন ঘর থেকে বের হ। কিরে কথা কানে জানা, ঘর থেকে বের হ। কিরে বসের মতো চিল্লাস কে? আর তুই এই কথা ক, তুই একটা মেম্বার হয়ে একটা চেয়ারম্যান রে নাম ধরে ডাকার সাহস কই থেকে পাইলি? এখানে সাহসের কি হলো? তুমিও নাম্বার ছিল, আমিও নাম্বার। ভাগ্যের ফলে তুমি এখন প্যানেল চেয়ারম্যান, তাই বলে তুমি যা খুশি তাই করবা, এটা তো মাইনে নেওয়া জানা। এই যা খুশি তাই করবো এই বিষয় পরে আয়, আগে তুই আমার সম্মান দিয়ে কথা ক। ওরে আল্লাহ, তুমি আমার বন্ধু হইয়া প্যানেল চেয়ারম্যান হইয়া তুমি এই পোল্ট্রি লইলা। শোনো, আগে যে চেয়ারম্যান আসছিল উনি থাকাকালে এলাকার যত কাজ আসছে সমস্ত কাজ আমাকে দিয়ে করাইছে, আর তুমি 2 দিন ধরে চেয়ারম্যান হওয়ার নাই আমার কাজ বন্ধ করে দিচ্ছ কে? ওরে বেড়া, আগের চেয়ারম্যান যে তোকে কাজ দিছে এর একটা কারণ আছে। কি কারণ? কি কারণ এওটা তোমারে বলা লাগবো? আরে সে আছিল স্বৈরাচার ফেজিবাদ, তারে সরাইতে কত কষ্ট হয়েছে আমার, কত টাকা খরচ হয়েছে, মামলা মোকদ্দমা দিয়ে আমি তারে সরাইছি। এই টাকা আমার উড়ান লাগবো না? এই জন্য কিছু কাজ তোমাকে দিতেছি না, আমি নিজে করতেছি। তাই বলা কি আপনি আমাদের কাজ করে নেবেন? আপনি দেখি তার চেয়ে বড় ফেসিবাদ। এই আসলাম, বেশি বাড়িস না, এত নেক্সার দিস না। বেশি বাড়লে কিন্তু ওই যে চেয়ারম্যানের মতো তোর একটা মামলা ঢুকাইয়া জেলে ঢুকাইয়া দিব। মামলার দ্বারা থাকবো তুইও ফেসিবা, তুই সরকারের পক্ষ ছিলে আন্দোলন। ভাই আর যাই করেন ভাই, মামলাটা দিন। আগে যে দল করি না কেন, এখন তো ভাই আপনাদের দলে আমি যোগ দেওয়ার জন্য এখানে আইছি। যাই হোক ভাই, আমার গুণ তো আপনি ভালো করে জানেন, আমি এক কথার মানুষ। আপনি যে দিকে নেবেন আমি সেই দিকেই যাব, দয়া করে আমার মামলাটা দিন না। গুড, আমি না খুশি হইলাম। এমিয়া কথায় আছে, সময় গেলে সাধন হয় না, সময় মতো সময়ের কাজ করতে হয়। আগে আমাকে যে বন্ধুত্ব আছিল ওটা এখন নাই, এমন আসমান আর জমিন ফারাক হয়েছে। আমি চেয়ারম্যান, তুই মেম্বার, আমি যা তক কমু এটাই তোর শোনা লাগবো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। কে গতকাল ন্যায্য মূল্যের চাইল দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরে অলরেডি আপনার চিন্তা করা লাগবো না। কে আমি চেয়ারম্যান হওয়ার পরে কি চাইল কি এদিক সেদিক হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এদিকে কালকে প্রস্তুত থাকিস, ঠিক আছে? আমি যেভাবে বলবো ওইভাবে চাইল দিব। আচ্ছা ঠিক আছে, যা তাহলে বাইরে যা। শালার পুত সিরিয়াল ওভারটেক করে সামনে দাঁড়াস কে? হর পিছনে যা। সিরিয়াল ওভারটেক করলি বল একটা শালার পুত চাল পাবি না। তুই এত ঠেলা ঠেল করে কে? মরে গেলাম। আরে চাচি, আপনি মধ্যে পড়ছেন, খুব কষ্ট হইতেছে, সামনে এসেন এসেন। ওই মেয়া তো বুড়া, তোকে ঠেলা ঠেল করতেছে কে? তোর ঘরে কি মা বোন নাই? ঘরে তো মা বোন আছে, কিন্তু নাই তোমার মতো একটা বুড়ি। তোমারে খুব পরিচিত পরিচিত মনে হইতেছে। তুমি কেডা এলা কত? আমি জয়নব। কি বললা? তুমি জয়নব? তুমি আমার চিনতে পারলা না জয়নব? আমি তোমার সেই কাঙ্গাল প্রেমিক জহুরাল। জহুরাল? তুমি সেই মাইসা জহুরাল? এতদিন কি কোনে ছিলে? তোমার যখন বিয়ে হয় তোমার বাবা বলেছিল আমি যেন প্রতিষ্ঠিত হয়ে আসি, আর সেই মনের দুঃখে আমি শহরে গিয়ে শুরু করি চুরি চামারি এবং কি পকেট মার। একদিন পকেট মারতে গিয়ে এক ম্যাজিস্ট্রেটের পকেটে হাত দিয়ে আমি ধরা খেয়েছিলাম। সেখান থেকে আমার 18 বছর জেল হয়েছিল।
তারপর দেশে এসে আজ তোমার সাথে এই চালের সিরিয়াল দেখা হলো। আজ 18 বছর পরে এই চালের সিরিয়াল দূরে আবার যখন দেখা হলো তোমার। ও চাউল নিবেন নিয়েছেন না, প্রেম প্রীতি কথা শুরু করবেন নিয়েছেন? চাষি চাউল আপনি নিবেন না আমি নেবো? চাচি, কার্ডের তো মেয়াদ শেষ। এটা আপনার নতুনদের জন্য দেওয়া হচ্ছে। এই কি কও, আমি তো কয়দিন আগে 4000 টাকা কাট করলাম, মাত্র 5 বার চাল নিয়েছি, খারে আমার কার্ডের ম্যাচ শেষ। আমি তো তাহলে ভালো বস্তা কিনে আসতাম, আমার চালের বস্তা আনতাম 1500 টাকা করে, আবার প্রত্যেকবার চাল নিতে গেলাম 450 করে টাকা দেয়। বাপু, এই কথা আমার বলে কাজ হবে না। ওই চেয়ারম্যানটা যা বলো গা, এর মধ্যে আমি কিছুই না। ধরো তোমাদের মধ্যে সাধারণ পাবলিক আমি। হেই বললাম তুমি সুবাত ওই চেয়ারম্যান কোনে? ওই যে চেয়ারম্যান যা ধরো। ওই যে সিরিয়ালে খারাপ এই চেয়ারম্যান সাহেব, আপনি এটা কোন ধরনের কাম করছেন? কি হয়েছে? আপনি আমার কার্ডের নাম কাটে কাহিনী নাম দিছেন। ওরে বাবা, ন্যায্য মূল্যের চাইলের অধিকার তো সবারই আছে। এলাকায় তো জনগণ তুমি এলকা না, আর তো গরিব মানুষ আছে নাকি? আমি যে 4000 টাকা কাট করলাম, তাহলে আমার টাকাটি ফেরত দেন। এটা মগের মূল্য না। তুমি 4000 টাকা কাট করছাও, তুমি চাইল তোলো না এর আগে? ও বুঝছি, তুই নতুন কারো কাছে পয়সা নিছে, পয়সা নিয়ে আমার নাম কাটা দিছে। এখন তুই কোন গোলামের সাথে আজকে তুই পয়সা নিয়ে আমার কার্ড কাটাইছে, আমি দেখ পারছাই আমার সে কত বড় অসহায়। ওই যে লোক আপনার চাল নিয়ে যাইতেছে। ওই জবরাল খারা, তুই যৌবন কাল আমাকে জ্বালাইছে, এখন কিন্তু আমার জ্বালান বাদ দিবি না। তুই কোন কারণে আমার চালের নাম কাটা তোর নামে চাল নিয়ে গেছে? বিশ্বাস করো জনব, আমি কিছুই জানি না। চেয়ারম্যান আমার কাছ থেকে 3000 টাকা নিয়ে আমার এই কার্ডটা কইরা দিচ্ছে। তাহলে যখন জানি না চালের বস্তাটা দেওয়া না, তুই খাইবো। তুমি ছিলে আমার প্রাণ সজনী জনব, আর তুমি চাইলে সামান্য এই কটা চাল তোর নাও জনব। যুগ যুগ ধরে পুরুষরা এভাবেই ভালোবাসার বলিদান দিয়ে থাকে। আজ আমি আমার সামান্য চালের বিনিময়ে ভালোবাসার বলিদান দিলাম। আমাকে উঠিয়ে নিয়ে যাও বিধি, বিধি তুমি আমাকে উঠিয়ে নিয়ে যাও বিধি। ভাইজান, আমার চাল কই? এই লাও 20 কেজি, বুঝতে লাও। আর 600 টাকা দাও। 600 টাকা তুমি কা চাইলে দিতেন 20 কেজি, আমি পাম 30 কেজি। 15 টাকা কেজি 450 টাকা হয়, আর 600 টাকা তুমি কিনি গা। অত কথা বলো না। এক পর্যায়ে দেখতে পারবা চেয়ারম্যান সাহেব তোমার উপর রাগ হয়, চাল তো পাইবাই না, বিরাট এক মামলার ভিতর বেরিয়ে দেবে। এই হিনি কি হয়েছে? দেখেন না চেয়ারম্যান সাহেব, চাল দেওয়ার কথা 30 কেজি, ওইখানে আবার দিতেছে 20 কেজি, আবার টাকাও নিতেছে 600 টাকা। করবা চুরি আবার মারবা ছুরি। যা তুই আমার গোডাউন পাহারা দে, যা চাইলে যা। এখনো 15 টাকা কেজি চাইল হয়, 30 কেজির দাম তো 200 হয় না। এটা তোমার বোঝা লাগবো। এই তুই হিনে এখনো দাঁড়াই থাকা, টাকা দিন যা। তোমাকে গরিব গুনিয়া বহুত সমস্যা, তোমাকে গায়ে হাত না তুলে তোমরা একটা জিনিস বোঝোই না। এটা টাকা দিয়ে চাইল না যাও, নাকি আমি সহিদা টাক দিব? এই দাঁড়ান, চাইলের আইন দুর্নীতির ফাইল। চাল দেওয়ার কথা 30 কেজি, দিতেছেন 20 কেজি। দাম নেওয়ার কথা 15 টাকা কেজি, দিতেছেন 30 টাকা কেজি। এটা কোন ধরনের আইন? এটা খেরা বললো আপনি রে? না, আমি চাইল 30 কেজি দিতেছি, 15 টাকা কেজি নিতেছি। এই তোমার চাল দিছে কয় কেজি আর দাম রাখছে কয় টাকা কেজি? চাল দিছে 20 কেজি, রাখছে 600 টাকা। এই মিথ্যা কথা আমার ওকে। হ্যাঁ, এই জায়গায় টাকা কি করতেছেন কেন? জুলাই মাসের মা জননী, কোথায় তোমার চাউল চোরের দল? জবাব তোমায় দিতেই হবে মা গো, মা গো। এ কোন পাগলের গলায় বললাম? এই শোনেন, আপনি যে গরিব মানুষ চেনেন, এখন থাকি বললে কই যাব রাখি দেয়, আপনি বিশ্বাস করবেন না বললে। এই লোকটা কাঁচা চাল 10 কেজির উপরে চাবায় খাইছে। আমি বারে বারে নিষেধ করছি যে
বাবা তুই কাঁচা চাল খাইস না, তোর ডায়রিয়া হবো হে আমার কথা মানেই না। এই আপনি শিক্ষিত মানুষ, আপনি হ্যাঁ একটু বুঝে কন্ত যে কাঁচা চাল খেলে সমস্যা। এই আপনি থামেন, আপনি এর বারে বারে গরিব আখ্যা দিতেছেন। আপনি জ্ঞানের চেনেন ইনি কোন বাহিনীর লোক? স্যার আপনি কি আমার লগে মস্করা করেন? ও সে সর্বহারা বাহিনীর লোক হইতে পারে। আপনি কথা কম কন, আপনি দেখেন চাইয়া উনি কোন বাহিনীর লোক। ফোর্স নাম্বার 91, ব্যাচ নাম্বার 93। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। আমি প্রথম দেখে আমার সন্দেহ হয়েছিল এটা কোনো সাধারণ লোক না, নিশ্চয়ই কোনো প্রশাসনের লোক। কারণ সাধারণ মানুষের কোনো ক্ষমতা নাই যে এইভাবে কাঁচা চাল চাবা চাবা খাইবে, তাকে দাঁতের জোর এত বেশি নাই। আমার আইডিয়াই ঠিক। এই আপনি এখানে দাঁড়ায় রয়েছেন কেন? আপনি নিশ্চয়ই তার কোনো কর্মচারী, তাড়াতাড়ি স্যারের জন্য একটা চেয়ার নিয়ে এসেন। এই খবরদার, তুমি আমার উল্টাপাল্টা কথা বলো না। এই তুমি আমার পরিচয়টা বলে দাও তো। আমার স্যার দুর্নীতি কমিশন থেকে এসেছেন, আর আপনাদের মতো চোর ডাকাতদের সাথে ওনার কাজ। আরে সুবহানাল্লাহ, কি কন? আন্নের ভাই তো আমি খুশি হইলাম। আমারও কাজ করবার আপনার মতো দুর্নীতি আল্লাহ মানুষের সাথেই। শোনেন আমি আপনারে কই, আমার গুডাউনে 700 বস্তা চাল আটকাই না আছে। আপনি তো মনে করেন পুরো এলাকা গড়ের কোনে কিবা দাম বেশি যায় কম যায় আপনি জানেন। আপনি আমার লগে থাকবেন, আপনি 50% আপনার 50% আমার, আর কিন্তু কোনো কথা কবেন না। এই তুই আমার কি পরিচয় দিছস? ভালো করে পরিচয় দে। আমার স্যার দুর্নীতি কমিশন থেকে এসেছেন, এখানে এসেছেন আপনাদের মতো দুর্নীতিবাজকে ধরার জন্য। আমার স্যার দেহসে কয় কি? আসসালামু আলাইকুম। আমার জীবনে কিন্তু একটা দুর্নীতিও করি নাই, আমার জীবনে এক মুঠ চাইলে চুরি করি নাই। আমি কিন্তু জুলাই যোদ্ধা। আপনি নিশ্চিন্তে অন্য ইউনিয়নে এই কার্যক্রম চালাইতে পারেন। এই আপনি একটু আগে তো বললেন আপনার গোডাউনে 700 বস্তা ফাউল আছে, আর আপনি বারবার মিথ্যা কথা বলতেছেন। আরে আল্লাহ রে, হালাই তো দিয়ে একবারে দৌড়াবের মতো পেঁচাইয়া ধরছে। এ স্যার হয়েছে কি, আমি 700 বস্তা চাল গুড়ানো রাখছি, কিন্তু কি জন্য রাখছি সেটা তো শুনবেন। আমি গুড়ানো রাখছি যে বৃষ্টির দিন চাল দিতে, কখন বৃষ্টি আইসা পরে মনে করেন চাল ভিজা যায়, এই জন্য গুড়ানো তুলে রাখছি। আচ্ছা স্যার একটু বুদ্ধি দেন তো, এই চাউল কিভাবে সুস্থভাবে বন্টন করা যায়? আরে বুদ্ধি দিমু এখন পাছা দিয়া। এই আর থানায় লওয়া চল।